অবশেষে বাঘের গর্জন শুনল মিরপুর। পাকিস্তানের বিশ্বসেরা বোলিং অ্যাটাককে তুচ্ছ করে ইতিহাস গড়লেন তানজিদ হাসান তামিম। দীর্ঘ 11 বছরের অপেক্ষা শেষ হলো। পাকিস্তানের বিপক্ষে ওডিআই সেঞ্চুরি, যেটা বড় বড় ব্যাটাররা পারে না, সেটা আজ করে দেখালেন এই তরুণ। ঠিক কত বলে কয়টা ছক্কায় এই মহাকাব্য লিখলেন তানজিদ, চলুন পুরোটা ব্যবচ্ছেদ করি। আজ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় এবং নির্ণায়ক ওডিআইতে টসে হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরু থেকেই তানজিদ হাসান তামিম ছিলেন আক্রমণাত্মক। সাইফ হাসানকে সাথে নিয়ে গড়েন 105 রানের ওপেনিং পার্টনারশিপ। তানজিদের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি আজ কোনো চাপই অনুভব করছেন না। শাহিন আফ্রিদি বা হারিস রউফ কেউই তাকে থামাতে পারেনি। মাত্র 98 বলে তিনি পূর্ণ করেন তার ক্যারিয়ারের প্রথম ওডিআই সেঞ্চুরি। আর এই সেঞ্চুরির সাথে সাথে তিনি ভেঙে দিলেন 11 বছরের খরা। সর্বশেষ 2015 সালে সৌম্য সরকার পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন। তানজিদের এই 107 রানের ইনিংস ছিল 6টি 4 এবং 7টি বিশাল ছক্কার সমষ্টি। মানে তিনি বল ডট দেওয়ার চেয়ে বাউন্ডারিতে পাঠাতেই বেশি পছন্দ করেছেন। মজার ব্যাপার হলো, তানজিদকে নিয়ে অনেক ট্রল হতো। অনেকে বলতো তিনি বড় ম্যাচের প্লেয়ার না, কিন্তু আজ তিনি প্রমাণ করলেন নামে তামিম হলেও কামেও তিনি তামিম। তানজিদের এই ঝড়ো ব্যাটিংয়ের উপর ভর করেই বাংলাদেশ 290 রানের বড় টোটাল দাঁড় করাতে পেরেছে। গর্জিয়াস ব্যাপার না? তানজিদ হাসান তামিমের এই সেঞ্চুরি বাংলাদেশের ক্রিকেটের জন্য নতুন এক দিগন্ত খুলে দিল। আপনাদের কি মনে হয়, তানজিদ কি পারবেন সিনিয়র তামিমের অভাব পূরণ করতে, নাকি এটি শুধুমাত্র একটা ওয়ান টাইম পারফরম্যান্স? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে বা তানজিদের সেঞ্চুরি উদযাপন করতে চাইলে লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন। সাবস্ক্রাইব করুন মাঠের সব গরম খবর সবার আগে পেতে। টাটা।